পার্থিব শিবলিঙ্গ বানিয়ে বাড়িতেই পুজো করা হয়েছিল। এই সমস্ত শিবলিঙ্গ কিন্তু হাতে বানানো শিবলিঙ্গ, মানে পার্থিব শিবলিঙ্গ। তো বাড়িতে রুদ্রাভিষেক করা হয়েছিল, সেই ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শিব ঠাকুরের বস্ত্র, আর তার সাথে প্রায় 1 ঘন্টা ধরে রুদ্রাভিষেক হয়েছিল, যার জন্য দুধটাও একটু বেশি লেগেছিল। একটা ছোট্ট নলের মতন আছে, কিসের মুখ সেটা অবশ্য আমি জিজ্ঞাসা করা হয়নি। তো সেই নলের মুখ দিয়ে কিন্তু 1 ঘন্টা ধরে পুরো দুধ ঢালা হয়েছিল বাবার মাথায়, তো যার জন্য দুধটা একটু বেশি লেগেছিল, আর পরের দিকে একটু জলও মেশানো হয়েছিল। আর শিব ঠাকুরের রুদ্রাভিষেক হবে, তার সাথে মায়েরও পুজো হয়েছিল, কারণ শিব ঠাকুর আর গৌরী দুজনের মিলে একসাথেই পুজো করিয়েছিলাম, যার জন্য ওনারও যে স্ত্রীর যে সমস্ত কিছু থাকে সেগুলোও ব্যবহার করা হয়েছিল, মানে সেগুলো আমরা দিয়েছিলাম। তার সাথে হোম করা হয়েছিল, মানে হবন করা হয়েছিল। তো সমস্ত পুজো আমরা বাড়িতেই করেছিলাম। গৌরী মাতার পুজো এবং শিব ঠাকুরের রুদ্রাভিষেক করতে কিন্তু অনেক কিছুই লাগে। এখানে যেটুকু দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু লাগে, সবটা শেয়ার করা সম্ভব নয়, তাও ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। এখানটায় 5 রকমের ফল ছিল, আর তার সাথে আছে ফুল, আছে ফুলের মালাও একটা লাগে, তার সাথে ধুতরার ফল, বেলপাতা, আকন্দ ফুলও লাগে, আকন্দ ফুল, আর তার সাথে 2টো প্রদীপ এনেছিলাম। তো অবশ্যই একটা মায়ের কাছে লাগে, মানে গৌরী পুজোতে লাগে, আর একটা রুদ্রাভিষেকের জন্য লাগে দই, চিনি, তার সাথে মিষ্টি। তো মিষ্টি কিন্তু পুজোর জন্য আলাদা আরও মিষ্টি আনা হয়েছিল, কারণ অনেকক্ষণ ধরে চলে তো। আর আমাদের সমস্ত সরঞ্জাম এখানে থাকে, 2টো জায়গায় থাকে, মানে এখানে নিচে 2টো বক্স আছে আর উপরেও একটা আছে, তো 2 জায়গায় থাকে। এরকম একটা ঘটিও লাগে অবশ্যই রুদ্রাভিষেকের জন্য, ঘটি অবশ্যই 2-3টেই লাগে। আর তার সাথে এই ডাব্বার মধ্যেও অনেক কিছু জিনিস আছে, তবে হ্যাঁ, মানে লং লাগে, এলাইচি লাগে, আমার কিন্তু অজানা অনেক কিছুই আছে যেগুলো এখানে পুজোতে লাগে। আর সমস্ত সরঞ্জাম অবশ্যই আমরা করে নিয়েছিলাম, ওদেরকে বলেছিলাম একটা লিস্ট দিতে, তো লিস্ট হিসাবেই নিয়ে এসেছিলাম। এখানে লং আছে, দেখো এলাইচি আছে, তার সাথে সুপারি, সুপারি কিন্তু একটা নয়, অনেক সুপারিই লাগে, অনেক সুপারি আছেও। আর তারপরে তো নানা রকম কুমকুমের ব্যবস্থাগুলো নানা রকম থাকে। এই গ্রিন কালার হচ্ছে ভাং, ভাংও কিন্তু লাগে। তো এটাও এনে রেখেছিলাম অল্প করে। আর তার সাথে আছে, এটাতে চাল আছে, মানে অন্য সময় তোমাদের খুলে দেখাবো যে সত্যিকারের চাল আছে কি অন্য কিছু আছে। আর তার সাথে তো নানা রকম জিনিসপত্র আছে, এটা ইতর আছে, তোমরা হয়তো জানো ইতরও লাগে। আর তার সাথে এই ধাগা বাঁধার জন্য তো অনেক রকম ধাগা লাগে এগুলো। আর মোটামুটি এটাতে ধুনো আছে। সমস্ত কিছু সরঞ্জাম এক একটা করে গোছাতে কিন্তু অনেকটা সময়ও লেগে যায়, তারপরে হয়তো পুজোয় বসলে দেখা যায় অনেক কিছু নিয়ে। ওটাতে ধান ছিল, এই যে সুপারি, অনেক ছোটো ছোটো পুজোর সুপারি অনেক লেগেছে। তার সাথে আরও কালো তিল লাগে, কালো তিল কিন্তু শিব ঠাকুরের ভীষণ প্রিয় এবং শিব ঠাকুরের জন্য পুজোতে লাগে। কালো তিলটাও আমি অনেকটাই এনে রেখেছি, তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো কালো তিল আছে। একটা পুজোর সরঞ্জাম করতে কিন্তু অনেক কিছু দরকার হয়, আর এগুলো সরঞ্জাম করতে অনেকটা সময়ও লেগে যায়। এই দেখো আমি বলেছিলাম না চাল আছে, কালো তিল, চাল, আর এটাতে সম্ভবত জব বলে এটাকে, আমি শিওর নই, তাও যেটুকু আমি জেনেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানটায় জবও লাগে, জব, চাল, তার সাথে নানা রকম জিনিস লাগে। আর এইগুলো সরঞ্জাম করতে সত্যি অনেকটা সময় লেগে যায়, কারণ একটা জিনিস জেনে বুঝে তারপরে সেটাকে নেওয়া। আর লিস্ট আমরা চেয়ে নিয়েছিলাম, সেই লিস্ট হিসেবে নিয়ে এসেছি। এখানেও দেখো অনেক কিছু রাখা আছে, নকুলদানা তো ডেলি পুজোর জন্য লাগে। এই দেখো এটা অবশ্যই চন্দন আছে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে গুলাল, গুলাল মানে হলো আবির, আবিরও লাগে, যদিও বা আমাদের কাছে আবির অনেকটা আছে, তাও একটা ডাব্বাই নিয়ে আসা হয়েছিল, যেমন লিস্টে ছিল। এগুলো কুমকুম থাকে। আর এর মধ্যেও আরও অনেক কিছু আছে। এটা হচ্ছে হলদি, হলদি যাকে বলে, হলদিটাও দেখো মোটামুটি আমাদের বাড়িতেও আছে, বাট তাও একটা পুজোর ব্যাপার বলে কোনো রকম কোনো মনে খুদ রাখতে চাই না, হলদি বলেছে হলদি নিয়ে এসেছি। এটা কর্পূর আছে। আর তার সাথে তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি, ঘি আছে, ঘি কিন্তু অনেকটাই লাগে, হবনে তো লাগেই, তারপরে আরও অনেক কিছুতে এলেও ঘি লাগে। পার্থিব শিবলিঙ্গ বানাতেও লাগে, অষ্টগন্ধ এটা আছে। পার্থিব শিবলিঙ্গ যখন আমরা বানাই তখনও কিন্তু হাতে একটু ঘি লাগিয়ে তারপরে করতে হয়। ধূপও অনেক রকমের আছে, একটা তো ধূপ দেখালাম লম্বা লম্বা, যেটা আমরা পুজোয় ব্যবহার করি। আর তারপরে
ধূপবাতি আলাদা, ধূপও অনেকগুলো দেখো, 1 2 আর একটা আছে 3 রকমের ধূপ তো আমাদের বাড়িতেই আছে, যেটা আমাদের পুজোতে লাগে। এই যে এটা একটা ধূপ, এটাও খুব সুন্দর ধুনার মতন গন্ধ উঠতে থাকে। আর প্রদীপের এই দেখো লম্বা লম্বা ছোট ছোট। আর যেটা মাঝখানে দেখিয়েছিলাম সেটা কিন্তু যখন পুজোর সময় হাতে করে বানাতে হয়, ওই জন্য অনেক ধরনের ধূপ আমাদের ঘরেই আছে বা পুজোতেও লাগে। আর এখানটায় গঙ্গা জল আছে, ওই অরেঞ্জ কালারের ডাব্বার মধ্যে মহাকুম্ভের জলও আছে, রাখা আছে। আর ধূপবাতি তো অনেক রকমের আছে, গোল গোল আছে, লম্বা লম্বা আছে, যখন যেমন দরকার হয় সেই হিসেবে আমরা ব্যবহার করি। সমস্ত কিছু বাড়িতে রাখতেও হয়, মানে কিনতেও হয়। বিভূতি আছে এখানটায়, বিভূতি। আর তার সাথে মধু দুটো শিশি রাখা আছে, কারণ মধু যদি কম পড়ে ওই জন্য দুটো মধু রাখা আছে। এটা দেখো দিয়া, দিয়া আবির। তো দিয়া আবির, দিয়া কুমকুম, এরকম ধরনের মানে এত জিনিস থাকে, স্পেশাল কঙ্কু, এত জিনিস থাকে যে মনে করা সত্যিকারে মুশকিল হয়ে যায়। যে দিয়া সিঁদুর, দিয়া আবির দেখালাম, দিয়া সিঁদুর, তারপরে এইগুলো তো দেখালামই সাদা সাদা, তারপরে কঙ্কু আছে, মানে কুমকুমও আছে। তো বাস এই জিনিসের সরঞ্জাম করতে মানে অনেকটাই সময় লেগে যায়। হ্যাঁ, এর সাথে একটা তেলও থাকে, পুজোর তেল, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, যে পুজোর তেল। তো বাস মোটামুটি ছোট্ট করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। এর বাইরেও অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমাদের দরকার হয়। এই যে পার্থিব শিবলিঙ্গ 10টা বানানো হয়েছে, আর একটা শিবলিঙ্গ হচ্ছে আমাদের বাড়ির শিবলিঙ্গ। তো মোট এইটা মিলে 11টা শিব ঠাকুর বানানো হয়েছে, মানে 10টা বানানো আর একটা বাড়ির, তো 11টা শিব ঠাকুর হলো। আর তারপরে এখানটায় চৌকিটাকে রেডি করা হচ্ছে, কারণ চৌকিতে মাতাজি বসবেন। আর তারপরে পুজো শুরু হবে। পুজো অনেকক্ষণ ধরে হয়েছে, অনেকক্ষণ ধরে অভিষেক হয়েছে। তো মাঝখানে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পুজো হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখানটায় সমস্ত কিছু মাতাজির যে স্ত্রী যেগুলো থাকে, হার মালা সমস্ত কিছু এখানটায় দেওয়া হচ্ছে, বস্ত্র দেওয়া হয়েছে, তারপরে হবন হয়েছে। আর তারপরে সবাইকে প্রসাদ খাওয়ার জন্য ডেকেছিলাম। আর আমি নিজেও থকে গেছি। সবথেকে বড় কথা, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে আমি পুজোর পরে আর যেন উঠতেই পারছিলাম না, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে পুজোটা কিন্তু আমার বেশ ভালোই হয়ে গেছে। আর যেহেতু 1 ঘন্টা ধরে রুদ্রাভিষেক হয়েছে, যার জন্য দুধটা একটু মানে অনেকটাই বেশি লেগেছে দুধটা। তবে হ্যাঁ, দুধ এটা কিন্তু যেটা দেখছো তোমরা, সেটা পুরোটাই কিন্তু দুধ নয়, জলও মেশানো হয়েছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে অনেকটাই দুধ আমরা মানে পুজোয় লাগিয়েছি। হ্যাঁ, অনেকটা লাগিয়েছি, এটা ঠিকই, কিন্তু যতটা দেখছো ততটা নয়, এর মধ্যে জলও মেশানো আছে। তোমরা দুধটা দেখলেই বুঝতে পারবে যে এটা জল মেশানো দুধ আছে। মানে আমরা প্রথমে দুধই দিচ্ছিলাম অভিষেকে, তারপরে যখন দেখলাম যে দুধটা একটু কম পড়ছে, তখন আমরা জল দিয়েছিলাম। আর আমরা ভোর থেকে উঠে কাজ করছিলাম। পণ্ডিত মশাই এসেছিলেন প্রায় 6টা 6:30টার দিকে। তো আমরা 5টা থেকে উঠে ঘর ঝাড়ু পোছা সব লাগিয়ে চান টান করে আলতা পরে সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম। তো আমরা ভোর থেকে উঠে সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে পুজোয় বসছিলাম। তো পুজোটা ওই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো যাই হোক, এই হলো একটা ছোট্ট শিব ঠাকুরের পুজোর গল্প, তোমাদের সাথে শেয়ার করলাম কী কী অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আর যে অ্যারেঞ্জমেন্টের কথা তোমাদের বললাম, সেগুলো কিন্তু মোটামুটি এখানে সব পুজোতেই লাগে। তো ওই জন্য 1-2বার আমরা যদি পুজোর জন্য জিনিসপত্র নিয়ে আসি, কোনো কিছু যদি বেঁচেও যায়, বেশি হয়ে যায়, তাহলে আমরা রেখে দিই, আবার পরের পুজোতেও লেগে যাবে। তবে হ্যাঁ, পুরোটা আবারও আনা হয়ে যায়, কারণ অনেক কিছু নাম জানি না। তো আমরা লিস্ট ধরিয়ে দিলে লিস্ট হিসেবে ওরা দিয়ে দেয়, তখন আবার ওই জিনিসগুলো এসে যায়। এখানটায় বিট চাষ হয়েছিল, তো ভাবলাম সকালবেলা একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু একদম সকালবেলা। তো যাই হোক, হর হর মহাদেব। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, মায়ের আশীর্বাদে, বাবার আশীর্বাদে। চলো সবাই ভালো থেকো। শুভ সকাল বন্ধুরা, টাটা, বাই বাই।